দেশি মাছ, ছোট মাছ আর মাছ ধরে জি জি জি। ওই নৌকা এই সময় আইলে কেউ তো সময় ভাঙে সময় মাছ মাছ এরা তো বড় বড় বল ধরে আমরা বল ধরে আরে ঠিক আছে সুন্দর। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা ঘুরতে আসছি রাজকৃষ্ণপুর, যেটি তিতাস নদীর পাড়ে অবস্থিত একটি ছোট্ট দ্বীপের মতো জায়গা। সেখানে আমি আপনাদেরকে এখন দেখাবো এখানকার মানুষ কীভাবে জেলেরা মাছ ধরে, সেই সম্পর্কে আমাদের আজকের ভিডিওতে। চলুন আমরা ঘুরে আসি জেলেদের সাথে আর দেখি তারা কীভাবে মাছ ধরে। আমরা ওইদিকে যাচ্ছি, ভাইয়েরা মাছ ধরতেছে, তাদের কাছে যাবো, তো তারা কীভাবে মাছ ধরে আর কী ধরনের মাছ আসলে একটু দেখতে যাবো। এই তো কয় মাছ, এই দেখেন। কি মাছ বেশি আসে ভাই? চিংড়ি আসে না? এটা কি কালবাউস? এই যে নিচে দেখা যাইতেছে এই ধরে রাখো বাবা, ধরে রাখো। আপনারা তাইলে মানে এমনি তো আপনারা সকালবেলায় মাছ ধরেন তাই না? এখন কি মানে খাবারের মাছ নিতেছেন নাকি? বাজারে যাবেন বিকাল বেলায়? হ্যাঁ, দেখেন ওনারা মাছ ধরতেছে। ওনারা সকালবেলায় পিরিয়ড শেষ করছে, আপনারা একদম সকালে আসে, সকালে আসার পরে 8টা পর্যন্ত মাছ ধরে তারপরে বাজারে নিয়ে যায়। এখন বিকালবেলায় আবার মাছ ধরতেছে। এখন যাবে ওনারা সুলতানপুর বাজারে, পাশের সুলতানপুর হচ্ছে এখানে রাজকৃষ্ণপুরের যে ইউনিয়ন পরিষদ, আর ওখানে একটা বড় বাজার আছে, সেখানে ওনারা মাছ তুলবে, যার কারণে পরিশ্রম করতেছে। দেখেন বিভিন্ন মিনি মাছও আছে দেখা যাচ্ছে না? অনেকদিন পরে মিনি মাছ দেখলাম। বাবা ওই মাছটা দেখাও তো, ওই মিনি মাছটা। না কালোটা না, এটা কালোটা তো ফালাইয়া দিবা, বড় মাছ ওই মিনি মাছটা। ফালাই দিও না কিন্তু, এভাবে ধরো, এভাবে এভাবে ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ ঠিক আছে, সুন্দর মাছ আসছে। ধরে রাখো, ধরে রাখো বাবা, তুমি বসে একটু ধরে রাখো পরে। এই দেখেন তিতাসের মাছ, আর তিতাসে সবসময় ছোট মাছ পাওয়া যায় বেশি, আর এগুলো খুব সুস্বাদু। অন্যান্য মাছের তুলনায় আপনার পুকুরে চাষ করা মাছের যে আপনার স্বাদ, আপনার এখানে নদী, তিতাস নদীর মাছ তার চেয়ে অনেক গুণ বেশি। যার কারণে আপনার স্থানীয় ভাষায় এই মাছকে বলা হয় দেশীয় মাছ। আর এটা খুব চাহিদা বাজারে, আপনার নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় এবং অনেক ভালো দাম পাওয়া যায় এই তিতাস নদীর মাছ। দেখেন ছোটো ছোটো পুঁটি, তারপরে বিভিন্ন ধরনের মাছ এখানে দেখা যাচ্ছে। সবসময় মাছ ধরেন নাকি? হ্যাঁ সবসময়। আপনারা শুষ্ক মৌসুমে কি করেন? মাছ ধরেন? জি জি জি। ওই নৌকা এই সময় আইলে কেউ তো সময় ভাঙে সময় মাছ মাছ এরা তো বড় বড় বল ধরে আমরা বল ধরে তাহলে ওই শীতকালে মনে মাছটা বেশি পাওয়া যায়। পুঁটি তো অনেক বড় বড়, এই পুঁটিগুলো তো অনেক বড় দেখা যাচ্ছে। বাবু হ্যাঁ বল ধরে না মাছ
কি হয়েছে হ্যাঁ মানে তো না গেছে মানে তো আজো কালকে সবই দেখবো কালকে আমি কোথায় তো দেখবো মানে এটা মানে এই লাগে পুরো সারাদিন কেমন মাছ পান? সকালবেলা বেশি না বিকালে পাওয়া যায় বেশি? সকালবেলা সকালে আসলে আপনার মাছ বেশি পাওয়ার কারণ কি? এটা কি জোয়ারের কারণে? এদিকে তো মানে জোয়ার ভাটার হিসাব নাই। জোয়ার ভাটার হিসাব আছে তিতাস নদীতে? সবসময় জ্বর বাটা না, আমি ওই চাঁদপুরে গেছিলাম, ওখানে ইলিশের কথা বলছে যে সকালবেলা ওরা মাছ ধরে বেশি আপনার জোয়ারের টাইমে, তারপরে হচ্ছে ভাটার টাইমে আর মাছ ধরে না আর কি। মানে ও জোয়ারের টাইমে মাছগুলো উপরে আসে না। আপনারা তো এই শিঙের পোনাও বিক্রি করেন অনেক সময় মানুষের কাছে? হ্যাঁ, পুকুরে অনেকে চাষ করে আপনাদের কাছ থেকে নিয়ে 5,000 টাকার শিঙের পোনা বিক্রি করছেন? ও, চিংড়ি মাছ। আচ্ছা, নদীতে আপনার এই মাছ আস্তে আস্তে কমতেছে কি কারণে? মানে এটা আপনাদের কি মানে ধারণা কি? মানে সব মাছ ধরা পড়ে ওইটাতে না? এগুলো কি আপনারাই করেন না অন্য কেউ? জি, না, এটা মাছ নষ্ট করে নাকি? এক সময় তো প্রচুর মাছ ছিল এই তিতাস নদীতে। হ্যালো কি না কথা ভালো মাছ আসছে, সুন্দর মাছ, দেশি মাছ ছোট মাছ। আচ্ছা ঠিক আছে। এতক্ষণ আপনাদেরকে দেখালাম তিতাস নদীর জেলেরা কিভাবে মাছ ধরে, আর এটা ছিল তাদের ক্ষুদ্র একটা প্রচেষ্টা। তারা মূলত মাছ ধরে হচ্ছে আপনার সকালবেলা, সকাল 5টা থেকে 8টার ভিতরে তাদের মাছ ধরে তারপরে সুলতানপুর বাজার আশেপাশে যে বাজারগুলোতে তারা ছোট মাছ, বিভিন্ন ধরনের মাছ এগুলো বাজারে বিক্রি করে তাদের প্রতিদিনের যে সদাই সেগুলো করে। আর এখানে হচ্ছে এখন তারা বিকালবেলা মাছ ধরতেছে। অনেক সময় তাদের চাহিদার বাইরে অনেক সময় দেখা গেছে তারা চেষ্টা করে একটু বেশি মাছ পাওয়ার জন্য, যার কারণে অনেক সময় বিকালে আসে। কিন্তু সকালে আপনার জোয়ার থাকার কারণে এখানে মাছের পরিমাণটা একটু বেশি থাকে, কিন্তু বিকালবেলায় তেমন মাছ পাওয়া যায় না। তারপর আপনার ছোট মাছ, আর এই মাছগুলো খুবই সুস্বাদু। অন্য আপনি যদি পুকুরের মাছের সাথে তুলনা করুন তবে তিতাস নদীর মাছ খুবই সুস্বাদু এবং এর চাহিদা অনেক বেশি। বিশেষ করে আপনার এখানে স্থানীয় যারা মধ্যবিত্ত ফ্যামিলি বা উচ্চ মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত ফ্যামিলি, তারা এই মাছগুলো ক্রয় করে এবং বাজারে নেওয়ার সাথে সাথে এগুলো বিক্রি হয়ে যায়। পুকুরের মাছের সাথে এই মাছগুলো আপনি তুলনা করতে পারবেন না, কারণ এর স্বাদ সম্পূর্ণ ভিন্ন পুকুরের মাছ থেকে। সো আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি তিতাস নদীর আশেপাশে জেলেরা কীভাবে মাছ ধরে। আমাদের নেক্সট ভিডিওতে আমরা আরও বিস্তারিত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব কীভাবে তারা মাছ ধরে এবং কোন বাজারে বিক্রি করে, এবং যে জেলে তাদের সাথে আমরা বিস্তারিত কথা বলবো মাছ নিয়ে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।